তোমাকে আমি আমার বইয়ের মতন করে রাখবো, ঠিক আছে? হুম। তোমাকে দিনে রাতে সব সময় খেলবো, আনন্দ দিব, তাহলে মনে করো তুমি অনেক সুখ পাইবা। তাই নাকি? হুম। ও, আর আমি একটা জিনিস শুনছিলাম, তুমি বলে চাচিরে বা কোনো ছেলে যদি কোনো মেয়ের অন্যভাবে দেয়, মানে পিছন পারে কেমনে জানি করে, সেটা না আমার ইচ্ছা অনেক। এটা তোমার ইচ্ছা? হ্যাঁ। মানে তোমার সেরকম শখ যে তুমি পিছন দিয়ে নিবে? হ্যাঁ, এরকম শখ আছে, কিন্তু পাইতাছি না লোক। ও, আসিফ কাকা বলতেছেন? হ্যাঁ। তো কি খবর? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? এই তো ভালো আছে। গ্রামে আসবেন না? হ্যাঁ, গ্রামে তো যাবো, কিন্তু বলো গ্রামে গিয়ে কি করব? গ্রামে যে কি করবেন, একটু বেড়াইতে আসবেন, আমাদেরকে দেখবেন, মা বাবাকে একটু দেখে যাবেন, আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করে যাবেন, এই। ও, তোমার লেখাপড়ার কি খবর? এই তো ভালোই চলতেছে। ও, ভালোই চলতেছে। হ্যাঁ। আর ওই যে তোমার আপুর বিয়ে গেছিলাম, সেই আশায় তো শেষ আশা, তোমাকে সেই দেখে আসাই শেষ দেখা। হ্যাঁ, এখন আমি কত বড় হয়ে গেছি সেটা কি দেখছেন? একবার আসেন, এসে দেখে যান। হ্যাঁ, ভাইও আরেকদিন তোমার আব্বু ফোন দিছিল, দিয়ে বললো যে মেয়ে তো এটাকেও বিয়ে দেওয়া লাগবে, অনেক বড় হয়ে গেছে। এই তো। তো খাবার দাবার খাইছো? না, এখনো খাই নাই, একটু পরে খাবো, রান্না করা এখনো হয়নি। ও, তোমার আম্মু কেমন আছে? আম্মু এই তো একটু ভালোই আছে। ও, ভালোই আছে। হ্যাঁ। তো তোমার আম্মুরে আব্বুরের সাথে করে নিয়ে এসে বেড়া যাও। আমি বলতেছি আপনারা গ্রামে এসে দেখে যাবেন গ্রামের অবস্থা কি, আর আপনি বলেন এই ঢাকা শহরে, যে ঢাকা শহর হইলো যানবাহন, কত গাড়ি ঘোড়ার শব্দ, ভাল লাগে না এইসব। ও, ভাল লাগে না? না। আর বলো, বাড়িতে যাই বা কি করব? তোমার চাচি তো, হয়তো শুনছো নাকি, তোমার চাচি তো চলে গেছে, ঠিক আছে? ও, তাই নাকি? ছেলে কোথায়? ছেলে নিয়ে গেছে আপাতত। ও, নিয়ে গেছে। হ্যাঁ। তা এখন কেমনে কি করেন? এখন কেমনে কি বলবো আসলে, তুমি তো বোঝো, বড় তো অবশ্যই হয়েছে, বোঝো। এই তো বুঝি, হালকা পাতলা বুঝার ক্ষমতা হয়েছে। হুম। এখন দেখি, যেভাবে চলা যায় সেভাবে চলতেছি। ও, তার জন্যই তো বললাম একটু গ্রামে আসেন, একটু বেড়ায় যান, একটু ভালো লাগবে নিজের। আচ্ছা, তোমার সেরকম ভালো বান্ধবী টান্ধবী নাই? না, সবার মা বাবা বিয়ে দিয়ে দিছে, শুধু আমি একা। ও, মানে তোমার এই ব্যাচের সবারই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ও, তো যাই হোক, কি বলবো আর, তোমার যদি লেখাটা বান্ধবী টান্ধবীর সাথে যদি একটু মানে কাজ করতে পারতাম তাহলে ভালো হতো। আরে, কেন? আর কারোর চোখে পড়ে নাকি? আর কারে পড়বি? এত সুন্দর একটা ভাগ্নে থাকতে আমার মানে চোখে পড়ে না আমি থাকতে? চোখে তো পড়ে আসলে, তুমি হাজার হলে পরেও ভাসতে, তো তোমার তো আর চোখে সেরকম পড়া এত লাভ নাই। ভাসতে হয়েছে তো কি হয়েছে? তো আসলে কি কব, মানে তোমার তো অল্প বয়সে মনে করো যে, মানে তোমার 12-13 বছরেই তো তোমার দেখতেছি অনেক বড় বড় হয়ে গেছে, সব দেখে এলাম। এখন তো মানে আরো বড় হয়েছে। আমি মানে একটা সত্যি কথা বলতে কি, আমি একটা ছেলেকে মানে অনেক পছন্দ করতাম, ওর সাথে মানে একবার করছিলাম, বুঝছো? তো ও, ও ছেড়ে চলে গেছে, আরেকজনকে পাইছে, আমার এক বান্ধবীকেও বিয়ে করে এখন মানে ওরে, মানে কি যে আর বলবো। এখন একবার তো হয় না, তো আরেকবার চেষ্টা করতেছে, দেখি কারে দিয়ে কি করা যায়। আসলে তোমরা কলেজে পড়তে পড়তে না একদম পাইকে গেছো, ঠিক আছে? মানে তোমার বান্ধবীরা তো সব বিয়ে হয়ে গেছে, তোমাকে বলে না ওরা যে কিভাবে তারা কাজ করে বা কিভাবে লাগায়? হ্যাঁ, বান্ধবী বান্ধবী সব তো শেয়ার করে, তারপরে তারও কেমন যেন লাগতেছিল। মারও বলতে পারতাছি না, মারে কি এসব বলা যায়? আর তোমাকে আমি এটা বলার কারণ কি শুনবে? কি? কারণ যেদিন তোমার বড় আপুর বিয়েতে যাই সেদিনে আমি দেখছিলাম যে আসলে তোমার মানে ছেলেদের প্রতি একটু আকর্ষণ বেশি, তো আমি আসলে যে তোমার কাকু হয়ে দেখে আসলে তোমাকে সেভাবে বলে নেই যে, যাই হোক, তাও তো মামাতো ভাইয়ের মেয়ে, মানে মানে নিজের ভাস্তি, এজন্য সেরকম ভাবে বলে নেই। এখন একটা কথা কি, আপনার বোন আইগা যেহেতু ছেলেকে নিয়ে গেছে, তা আমার কাছে একটু আসেন, নাহলে আমাকে একটু মা বাবাকে তো বললা, বলেন একটু ঢাকায় আসতে, একটু বেড়াই যাক, হ্যান ত্যান। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি বাড়িতে হচ্ছে গান
যে ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে ওইখানে তুমি বলো যে হচ্ছে গান আমি এখানে লেখাপড়া করব না, আমি কাকুর কাছে যাই আর ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি হই, তুমি বাড়িতে এটা বলো। আচ্ছা দেখি, আমি বলার চেষ্টা করতেছি, যদি প্রিন্সিপাল একটু বোঝানো যায়, নাহলে প্রিন্সিপাল একটু ওষুধ দেওয়া লাগে, যদি ওষুধ দিব প্রয়োজন। ও, তুমি যদি ঢাকায় আসো না তাইলে মনে করো যে তোমাকে আমি আমার বইয়ের মতন করে রাখবো, ঠিক আছে? হুম। তোমাকে দিনে রাতে সব সময় খেলবো, আনন্দ দিব, তাহলে মনে করো তুমি অনেক সুখ পাইবে। তাই নাকি? হুম। ও, আর আমি একটা জিনিস শুনছিলাম, তুমি বলে চাচিরে বা কোনো ছেলে যদি কোনো মেয়ের অন্যভাবে দেয়, মানে পিছন পারে কেমনে জানি করে, সেটা না আমার ইচ্ছা অনেক। এটা তোমার ইচ্ছা? হ্যাঁ। মানে তোমার সেরকম শখ যে তুমি পিছন দিয়ে নিবে? হ্যাঁ, এরকম শখ আছে, কিন্তু পাইতাছি না লোক, কি করবো। ও আচ্ছা, কোনো সমস্যা নাই। আসলে যদি তোমার ভালো লাগে, তোমার ভালো লাগতে গেলে যেটা করা যায় আমি সেটাই করব। তাহলে আমি প্রিন্সিপালকে বললা দেখি, যদি আসা যায় তা চালু করে আমি আসবো, দেখি কালকে যা বলি। হুম। আর কি বলবো, তোমার যৌবন তো একদম মানে উতলে পড়তাছে বলতে বলে। উতলায় পড়তেছে। হ্যাঁ। ও, কেন তোমার যে বয়ফ্রেন্ডটা ছিল সেটা কি হইলো? কইছি না, ওই বান্ধবীর লগে বাইকে গেছে। বান্ধবীর লাগে ভেগে গেছে? হ্যাঁ। এর লাগেই তো মনে করো তুমি কষ্টে আছো এখন, তাই না? তার জন্য তো তোমার কইতাছি, আমার একটু মানে লাগবো। ও, তো যাই হোক, কোনো সমস্যা নাই, তুমি ঢাকায় আসো। আসার পরে আমিও দেখবো যে তোমার কমলাগুলো কত বড় বড় হয়েছে। আর তুমি একটা টাচ ফোন কিনতে পারো না? টাচ ফোন কিনার কেউই দেয় না, কেউই দেয় না, কয় বাটন সেটে চালা, টাচ ফোন কিনলে আরো খারাপ হয়ে যাবে। ও, ভাইয়াকে বলছিলাম, ভাইয়া বলে তোরে যদি টাচ ফোন দিই তাহলে তুই মানে নেটে অনেক কিছু দেখবি, দেখা টেক্কা খারাপ হবে। আমি কই তুমি দেখো, তখন কিছু হয় না, আমি দেখলে দোষ, তাই না? তারপর তো বাটন সেটে দিয়ে দিছে আমারে। এটা বলে? হ্যাঁ। ও, তো যাই হোক, দেখি তুমি ঢাকায় আসো। আর আমি যদি পারি তো তোমাকে আমি আগেই একটা টাচ ফোন কিনে দেবো না, ঠিক আছে? সত্যি বলতেছো? হ্যাঁ। তো আরো বলো আইফোন দিবা, টাচ ফোন ওগুলো ভালো না, আইফোন দিবা। আইফোন তো অনেক দাম। এ তোমাদের কি টাকা পয়সার অভাব নাকি? এত টাকা পয়সা খাইবো কে? বউ চলে গেছে, চাচি নেই গা, খাওয়ার লোক নেই গা, একটা আইফোন দিব, এতেই টাকা শেষ। আচ্ছা, সমস্যা নাই, তুমি যদি আমাকে খুশি করো তাহলে তোমাকে আইফোন কে তোমাকে আমার সবকিছু দিয়ে দেবো। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। ও, আর যাই হোক, আর একটা কথা, মানে তুমি এখন কি বললে তোমার পিছন দিয়ে নিতে সেই ভাল লাগে না? হ্যাঁ। আসলে আমারও তো পিছন দিয়ে দিতেও ভালো লাগে, কিন্তু আসলে পিছন দিয়ে দিলে পারে তো মানে কাপড় চোপড় সব নোংরা হয়ে যায়, ঠিক আছে? কাপড় চোপড় তখন খোলা থাকবো। তুমি কি চাচিরে দিতা? কেমনে দিতে একটু বলবা? তোমার চাচিরে তো ওই জন্যই মনে করো গেলজাম লাগছে, ঠিক আছে? মানে তোমার চাচিরে আমি দিতে চাই পেছন দিয়ে, তোমার চাচি বলে যে না আমি এগুলো করতে পারবো না, পিছন দিয়ে দিতে হয় না, ঠিক তা আছে? আমার একটু শিখাই দে, আমি তো আর পারি না, বুঝো না, নতুন। আচ্ছা, সেটা আমি তোমার শিখাই দিব। কারণ ঘটনা হচ্ছে, এখনই কি তোমাকে বলতে হবে? এখন আমার পাশে লোক আছে তো, ঠিক আছে, পরে কথা বলি তোমাকে। আচ্ছা, তাহলে পরে